এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই 7 তারিখ 7ই জানুয়ারি শুভ দিন। এই 7ই জানুয়ারি শুভ দিন ট্রাক মার্কা ভোট দিন। এই ট্রাক মার্কা ভোট দিলে আপনাদের হরিপুর উপজেলাবাসী স্বাধীন হবে। আপনাদের হরিপুর উপজেলার কাজকর্ম যেভাবে হয়েছে অনেক জায়গায় আশ্চর্য হয়ে যায় যে বৈষম্য, এই বৈষম্য আলিয়া ইসলাম জুয়েল বৈষম্য রাখবে না। আপনাদের হরিপুর উপজেলার জন্য আমি আমার সন্তান আলিয়া ইসলাম জুয়েলকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা হরিপুরের উন্নয়ন করবেন। বালিয়াড়িতে আমরা আছি, আমি আছি। আপনারা জানেন বালিয়াড়িতে তারা বেশি শক্তিশালী। খেলা করে আমরা প্রায় এমপি সাহেব এইভাবে হবে না। আমরা খেলবো, আমরা প্রাইজ দেব। আগামী 7 তারিখ আপনারা লোকমাকা ভোট দেবেন। এই সমাজ ব্যক্ত করে আমার বক্তব্য আমার ছেলে আলিয়া ইসলাম জুয়েলকে ট্রাক মার্কায় ভোট দিয়ে আলিয়া ইসলাম জুয়েলকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় খেলা হবে, কবে খেলা হবে? দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে, অনাচারের বিরুদ্ধে খেলা হবে, অপশাসনের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। এমপি সাহেবের হেলমেট বাহিনীর, পাবলিক হেলমেট বাহিনীর বিরুদ্ধে খেলা হবে। আগামী 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে সে খেলা শেষ করবো হরিপুরবাসী। প্রিয় বন্ধুগণ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনাদের আকাঙ্ক্ষিত মানুষ আগামী 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে এই 35 বছরের অপশাসনকে আপনারা যাকে দিয়ে শেষ করতে চান, 35 বছরের দুঃশাসনকে যাকে দিয়ে শেষ করতে চান, 35 বছরের সন্ত্রাসের রাজপথ হরিপুরকে দিয়ে যাকে দিয়ে শেষ করতে চান, আপনার আমার প্রিয় নেতা, আপনার আমার প্রিয় প্রার্থী ট্রাক মার্কার প্রার্থী আলিয়া ইসলাম জুয়েলকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। মার্কা আছে, আরে হরিপুর বাসীর কোনো মার্কা আছে, আরে চাঁদুরানি বাসীর কোনো মার্কা আছে। হারা একই করে ফেললো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চাঁদুরানি হাট সভার সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের এই হরিপুর উপজেলায় দুই তরুণ টগর ভাই এবং মুকুল ভাই উপস্থিত রয়েছেন, অ্যাডভোকেট মানিক উপস্থিত রয়েছেন, আমাদের মুরব্বী মহোদয়গণ উপস্থিত রয়েছেন, এই হরিপুর জেলার নেত্রী মহোদয়গণ উপস্থিত রয়েছেন, আমার ভোটার ভাইয়েরা সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আপনারা সবাই ভালো আছেন ভাই? আমরা যারা ট্রাক মার্কার লোক সবাই কিন্তু আপনারা শান্তশিষ্ট। আমরা কিন্তু উচ্ছৃঙ্খল কোনো কিছু করতে চাই না।
এই উশৃঙ্খলের সাথে সম্পৃক্ততা থাকবো না। উশৃঙ্খল আপনাদের সামনে আজকে কিন্তু প্রমাণ হচ্ছে যে কারা উশৃঙ্খল অবস্থায় রয়েছে। ভাইরা আমার, আপনারা সবাই ভোট দিতে যাবেন। আপনাদেরকে যারা হুমকি ধমকি দিচ্ছে এগুলোকে ভয় করার কোনো কারণ নাই। আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন প্রশাসনের লোকজন। প্রশাসনের লোকজন সার্বিক সহযোগিতার জন্য আপনাদের পাশে রয়েছে। ভোট কেন্দ্রে আপনারা যাবেন। ভোট কেন্দ্রে যদি কেউ আপনাদেরকে বাধা দেয়, প্রশাসনের লোকদেরকে যদি না পান, তাহলে 999 ফোন দিয়ে প্রশাসনের লোকদেরকে ডেকে নিয়ে এসে আপনারা ভোট কেন্দ্রে আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আমি শুনেছি অনেক মানুষকে হুমকি ধমকি দেয়। হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নাই, আপনাদেরকে দাবায় রাখতে চাই। বঙ্গবন্ধু একটি ভাষণে বলেছিল, বাঙালিদেরকে দাবায় রাখতে পারবে না। ঠিক আগামী 7 তারিখে আপনাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভাই আমার, ওই যে দেখেন ভাই, মার্কা হচ্ছে তারাক ভাই, তারাকে করে লোক আসতেছে ভাই, মার্কাটা তারাক ভাই। ভাই আমার, আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই এলাকার অনেক মানুষ জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন। কি অপরাধ করেছিল আমাদের টগর ভাই, মুকুল ভাইয়ের নামে একটা ছিনতাই মামলা হয়েছে। কি অপরাধ করেছিল? সে কি কখনো একজন উপজেলা চেয়ারম্যান হয়ে একটা মেয়ের মালা ছিনতাই করতে পারে? আপনারা কি কখনো ভেবেছিলেন এটা কোন ধরনের রাজনীতি, কোন ধরনের রাজনীতির সমাজ? এই মাদার ইসলাম সুজন কিভাবে রাজনীতিটাকে ধ্বংসের মূলে নিয়ে গেছে আপনারা জানেন। 2001 সালে এইটুকু টগর ভাই এবং মুকুল ভাই যদি না থাকতো, আলহাজ মোহাম্মদ আবুল ইসলাম এমপি কখনোই হতে পারতো না। আজকে দেখেন তাদেরকে ধিক্কার মেরে তাদেরকে কোথায় কোন জায়গায় বসিয়ে রেখেছে এই টগর ভাই, মুকুল ভাইকে। এটা কোন ধরনের রাজনীতি, কোন ধরনের রাজনীতি তারা শিকার হয়েছে, কোন ধরনের রাজনীতি করে মাদার ইসলাম এবং আলহাজ মোহাম্মদ এমপি নবুল ইসলাম মহোদয়। আমি জানি না, আমার ডিকশনারিতে নাই। আমরা সব যদি এক দলে হয়ে থাকি, তাহলে কেন এই রাজনীতির সাথে সম্পৃক্ত, কেন তাদেরকে এইভাবে ধিক্কার জানানো হয়েছে? তাই আমি আপনাদেরকে এই হরিপুরবাসীদেরকে বলতে চাই, দেখেন আজকে এই তৃণমূল নেতাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছে আলহাজ মোহাম্মদ নবুল ইসলাম এমপি মহোদয় এবং তার ছেলে সুজন। এটা কোন ধরনের রাজনীতি? এরা কি কেউ করে না আওয়ামী লীগ? কেউ করে না। সবাই তো আওয়ামী লীগ করে। সবাই একত্রিত হয়ে 2001 সালে ভদ্রকণ্ঠে আলহাজ মোহাম্মদ নবুল ইসলাম এমপি মহোদয়কে এমপি বানিয়েছিল। তাদেরকে এভাবে বিতাড়িত করা হয়েছে। কারণটা কি? আলহাজ মোহাম্মদ এমপি নবুল ইসলাম মহোদয়, আপনার কাছে জানতে চাই মাদাউল ইসলাম সুজনের কাছে, কি তোমার চোখ হয়েছে? কি তোমার রাজনীতির ধারা? শুধু কি তোমার এই টিয়ার কাবিকা মানুষগুলোকে নিয়ে রাজনীতি করাটা হচ্ছে তোমারই? মানুষের টাকা আত্মসাৎ করাটাই কি তোমাদের কি রাজনীতি? এইটাই কি তোমাদের ধারা? ভাইরা আমার, আপনারা জানেন এই মাদাউল ইসলাম সুজন কত ডেঞ্জারাস, এটা কিন্তু আপনারা জানেন না। সে ভদ্র সেজে আপনাদের কাছে রয়েছে, আমাদের অ্যাডভোকেট মানিক বলেছে তার কয়টা বাড়ি, তার 11টা বাড়ি। কি কারণে? এই 11টা বাড়ি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে এবং মদ নিয়ে বসে আড্ডা করাটাই হচ্ছে তার এইগুলো বাড়ির আস্তানা। মাদাউল ইসলাম সুজন, তোমার এই রনবাগ বাড়িতে কি হয়, পঞ্চুরহাটে বাড়িতে কি হয়, ঠাকুরগাঁও বাসায় কি হয়, ঢাকার ফ্ল্যাটগুলোতে তোমার কি হয়, কলকাতার বাড়িগুলোতে তোমার কি হয়, আমরা কিন্তু সবই জানি। এগুলো আমরা বলতে চাই না। ভাইয়ের আমার, এইসব সন্ত্রাসী থেকে উচ্ছেদ করতে গেলে আপনাদেরকে সবাইকে আগামী 7 তারিখে ট্রাক মার্কায় ভোট দিতে হবে। ভাইয়ের আমার, কয়েকজন কেয়ার কাবিকার মানুষদেরকে নিয়ে রাজনীতি করে রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। আপনাদেরকে ধীরে ধ্বংস করে দিয়েছে। আপনাদের টাকাগুলোকে লুটপাট করে নিয়েছে এই মাদাউল ইসলাম সুজন। ভাইয়ের আমার,
আপনারা জানেন কৃষকের টাকা আত্মসাৎ করেছে, আপনারা বুঝতে পারেননি আপনাদের টাকাগুলোকে সে কিভাবে আত্মসাৎ করেছে। আপনারা দেখেছেন বিগত আমলে 4 বছর আগে এই যে গম ঢুকানো হইতো আপনাদের সরকারি গুদামগুলোতে, সেই জায়গায় আপনারা দেখেছেন 5,000-7,000 মেট্রিক টন করে গম আসতো। কৃষক ভাইরা যেন বেশি দামে গমটা বিক্রি করতে পারে, সেই কারণে এই গমের বরাদ্দগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছিল। এই কৃষকের গমের টাকা সব মেরে খেয়ে তারা আত্মসাৎ করেছে, শুধু আত্মসাৎ নয়, 10,000 মেট্রিক টন যদি গম আসতো, এই 10,000 গমের দাম হইতো 5,000 টাকা করে, হলে 5 কোটি টাকা তারা একটা সিজনে তারা ধ্বংস করে দিয়েছে। আপনাদের টাকা লুটপাট করে নিয়েছে। ভাইরা আমার, এই তার লুটপাট, তার যে আপনাদেরকে শোষণ করেছে সেটা হয়তো আপনারা জানেন না, আমরা ঠিকই বুঝতে পারি। তার যে কথার চাহনি এবং তার যে শোষণ করার যে ধারাটা ছিল, সেই ধারাটা আমরা বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পারেননি। এই জন্য আজকে টোটাল হরিপুরবাসী, ভাইলাডাঙ্গিবাসী একত্রিত হয়ে সবাই জেগে উঠেছে। সবাই শুধু একটা কথা বলে, পরিবর্তন। পরিবর্তনের মার্কা হচ্ছে আপনাদের, মার্কা হচ্ছে ট্রাক। ভাইয়ের আমার, আজকে দেখেন আমাদের নির্বাচনের প্রচার প্রচারণা রাত 8টা পর্যন্ত আমরা এখানে সমাবেশ করব। ওরা জোরপূর্বক ভাবে এখানে আবার একটি সমাবেশ শুরু করেছে। ওরা দীর্ঘ 2-3বার এখানে এই জমা সমাবেশ করছে জাদুরানীতে। আমরা করতে পারিনি। আমরা শুধু একবার চেয়েছিলাম যে জাদুরানীতে আমরা একটা সমাবেশ করব। আমাদেরকে ঠিকভাবে সমাবেশটা করতে দেওয়া হচ্ছে না। যেভাবে ওরা আবার রোদ পেতে রয়েছে, এই দুঃশাসন দুষ্কারীদেরকে উচ্ছেদ করতে হবে। আগামী 7 তারিখে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িত ছাড়া কোনো বুদ্ধি নাই। সবাইকে একত্রিত হতে হবে, সবাইকে গর্জে উঠতে হবে, সবাইকে আন্দোলনের সংগ্রামের সাথে একত্রিততা ঘোষণা করতে হবে। আপনার ন্যায্য অধিকার, আপনার ছেলের ন্যায্য অধিকার, আপনার ভাতিজার ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার জন্য আগামী 7 তারিখে সবাইকে আপনাদেরকে তার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ভাইয়েরা আমার, আমাদের আগামীকাল সকাল 8টা থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শেষ। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনারা ভোট করবেন। আপনাদের কাছে অনেক মানুষ কানে গুজব ঢুকাবে যে টগর ভাই অ্যারেস্ট হয়ে গেছে, আমার বাবা অ্যারেস্ট হয়ে গেছে, জুয়েলকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, মুকুল ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা হচ্ছে একটা গুজব। আমাদের কি অপরাধ যে আমাদেরকে অ্যারেস্ট করবে? এটা মিথ্যাবাদী, এরা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের সাথে ষড়যন্ত্রকারী। এরা বিভিন্ন ভাবে গুজব ছড়াচ্ছে। মাঠে ময়দানে যেখানে আছেন সেখানে গুজব ছড়াচ্ছে। ভাইয়েরা আমার, আপনাদের সাথে আমি দেখা করেছি, আপনাদের সাথে সাক্ষাৎ করেছি। আপনারা সবাই বলেছিলেন যে 17 তারিখ পর্যন্ত আপনারা কি টিকে থাকতে পারবেন, বলেছিলেন কিনা? তারপরে আপনাদেরকে বলেছিলাম সে 17 তারিখ যাবে, 18 তারিখে মার্কা বরাদ্দ আসবে, 19 তারিখে আমার মার্কা বের হবে, পোস্টার বের হবে। আমার কথাটা ঠিক হয়েছে কিনা? যদি ঠিক হয়ে থাকে তারা কিভাবে গুজব ছড়াচ্ছে? একটি কথা আপনাদেরকে বলি, মাদার ইসলাম সুজন সে আপনাদের কাছে বলেছিল সে আমার খালার বেটা ভাই, চাচার বেটা ভাই, তাকে আমরা বসাই দিব। বসাইতে কি তুমি পারেছো? বসাইতে পারেনি। তুমি আমার সাথে কথাও বলনি, আমার বাড়িতে পর্যন্ত তুমি যাওনি। আর তুমি এত সব মানুষের সাথে গুজবের কথা ছড়াচ্ছ। এটা তোমার কোনো অধিকার নাই। মাদার ইসলাম সুজন, আমি ধিক্কার জানাই এইসব নেতা কর্মীদেরকে যারা আপনাদেরকে হুমকি ধুমকি দেয়। কি অপরাধ? আপনাদের ভোট চাওয়াটা কি অপরাধ? এটা কি আপনাদের অপরাধ? আমার ভোট আমি দেবো, আমার ভোট যাকে খুশি তাকে দেবো, ভোট দিতে যেতে পারবো না। আজকে বিভিন্ন ভাবে তারা প্রচারণা চালাচ্ছে। একটা গুজব, বিএনপির একটা চক্র কাজ করতেছে গুজবের। তারা বিভিন্ন জায়গায় পোস্টার ছড়াচ্ছে, লিফলেটিং ছড়াচ্ছে। আপনারা সেই গুজবের কান দিবেন না ভাইরা আমার। কারণ পরিবর্তন যদি না করেন, যারা সর্বদলীয় স্তরে মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই মুহূর্তে যদি পরিবর্তন যদি না করেন, আপনারা যদি ভোট দিতে না যান, তাহলে কখনোই আপনারা আরামে থাকতে পারবেন না। আরো 35
5টা বছর আপনাদেরকে ঢুকে ঢুকে চলতে হবে, এই আমি আলী আসলাম জুয়েল বলতেছি। কারণ এখনই আপনাদের সময় এসেছে, এখনই সময় এসেছে পরিবর্তনের। সবাই একত্রিত হয়ে সর্বস্তরের মানুষের কাছে আমি দোয়া এবং আশীর্বাদ চাই। সর্বস্তরের মানুষ আপনারা সবাই ভোট দিতে যাবেন, ভোট দিতে যাবেন, ভোট দিতে যাবেন এবং আপনাদের ন্যায্য অধিকার আদায় করে নেবেন, আদায় করে নেবেন, আদায় করে নেবেন ট্রাক মার্কায় ভোট দিয়ে। আলী আসলাম জুয়েল, আলী আসলাম জুয়েল আমার বাবা আপনাদের হাতে তুলে দিয়েছে, তুলে দিয়েছে আমাদের জিয়া হাসান বকুল ভাই, তুলে দিয়েছে আমাদের টগর ভাই, তুলে দিয়েছে আমাদের কন্ট্রোলার চাচা, তফাজুল চাচা, সবাই আপনাদের হাতে তুলে দিয়েছে। আমি মানুষের সেবা করতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমার অর্থ, টাকা পয়সা, প্রাচুর্য এগুলো আমার কোনো কিছু দরকার নেই, দরকার শুধু আপনাদের ভালোবাসা নিয়ে আমি এই জীবন যাপন করতে চাই। আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই। এই হরিপুরটাকে আমি বদলে দিতে চাই। আগামী দিনে যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি এই হরিপুর উপজেলাটাকে আমি পৌরসভা করে দেব, পৌরসভা। ভাই আমার, আমার মাদার ইসলাম সুজন আমার নামে অনেক বদনাম ছড়াই। আমি যদি সেই বদনাম গুলো দেখাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তার মিসেস আছে পিঙ্কি ইসলাম, ডেনিস পিঙ্কি ইসলাম, সে কোন ধর্ম পালন করে আমি জানি না। সে কি হিন্দু না মুসলিম? হিন্দু ভাইদের যারা রয়েছেন তাদের হিন্দু জাতটাকে কলঙ্কিত করেছে এই ডেনিস ইসলাম পিঙ্কি। ডেনিস ইসলাম পিঙ্কি আপনাদের ধর্মটাকে কলঙ্কিত করেছে। তার এমপি সাহেব সংসদ ভবনে একটি ভাষণ দিয়েছিলেন যে আমার বৌমা ইন্ডিয়া গেলে সে পূজা করে, বাংলাদেশে আসলে সে নামাজ পড়ে। কোন ধর্ম তার? সে যখন মারা যাবে তার মৃত্যুটা কোথায় যাবে? চিতায় জ্বলবে নাকি দাফন হবে তার? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। মাজাউল ইসলাম সুজনকে এই প্রশ্নের জবাব দিতে বলবেন। মিটিং আছে তার এই মিটিং এর প্রশ্নের মধ্যে জবাবটা আপনারা নেবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই আলী আসলাম জুয়েল যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়, আপনাদের এখানে একটা স্থল বন্দর হবে। কথা দিচ্ছি, স্থল বন্দর হবে। ভাইয়ের আমার, আমি দেখেছি মাজাউল ইসলামের তাণ্ডব। এমপি হতে হতো না। আমি আমার বাবা এবং আকরাম ভাই যদি না থাকতাম তাহলে কখনোই সে এমপি হতে পারতো না, এমপি হতে পারতো না। আমাদের জন্য এমপি আজকে আমি দাঁড়িয়েছি, আজকে জনগণের মূল্যায়ন হচ্ছে। আমি আলী ইসলাম জুয়েল যদি না দাঁড়াইতাম আপনাদেরকে কেউ ভোট দিতে আসতো, চাইতো না। এই আলী ইসলাম জুয়েলের জন্য আজকে ভোটার ভাইদের মূল্যায়ন হয়েছে। আজকে দেখেন আজকে কারা এখানটায় বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের ট্রাক বাহিনীর মানুষ যারা রয়েছেন, ট্রাকের যারা ভোটার ভাইরা রয়েছেন, আমরা কি কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি? আমরা কি কখনো বলেছি যে নৌকার বাকি বসে যাচ্ছে, অমুক করতেছে, তমুক করতেছে, এই ধরনের কথা বলছি? তারা তাহলে কত খারাপ মানুষ, তারা কত গুজব ছড়াচ্ছে আপনারা দেখেন। আমি যুবক ভাইদের জন্য বলে যাই, যুবক যারা যুবতী রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি আলী আসলাম জুয়েল করে দেবো। কিভাবে এখানটায় শিল্প কলকারখানা বসানো যায় সেটারও ব্যবস্থা আমি আলী আসলাম জুয়েল করে দেবো, কথা দিচ্ছি। ভাই আমার, এখানটায় দেখেছেন আপনাদের এই জাদুরানী হাটে দেখেন কত চক্রান্ত চলতেছে। আজকে হাটের অবস্থাটা কি অবস্থায় পরিণত হয়েছে। এই অবস্থায় যদি হাটের অবস্থা থাকে, এখানে সিন্ডিকেটের ভরা রয়ে গেছে। সিন্ডিকেট এই হরিপুর উপজেলার সিন্ডিকেট ছাড়া কেউ কথা বলতে পারে না। আজকে দেখেন মাদাউল ইসলাম সুজনের সাথে দেখা করতে গেলে 10 জন নেতাকে তকবে তার সাথে দেখা করতে যায়। ইতিমধ্যে আপনারা যারা হরিপুর বাসী গিয়েছেন আমার বাসায়, তারা সরাসরি আমার বেডরুমে গিয়ে বসেছে। আমি বেডরুমে নিয়ে যাই, বসাই। ভাই আমার কাছে কোনো অহংকার নেই। কে বড় লোক, কে গরিব লোক, সবাই সমান। রক্ত যদি কেটে দিতে হয়, 1 ফোঁটা রক্ত আমার কেটে দেবো, 1 ফোঁটা রক্ত গরিব মানুষের কেটে দিবেন। দেখবেন এখানে বড় লোকের রক্ত কোনটা, গরিব লোকের রক্ত কোনটা, যে বাইর করে দিতে পারবে তার কাছে আমি আজীবন গোলামি করবো। ভাই আমার,
তাই আমি বলি আপনাদেরকে, আপনারা এখনো সজাগ হন। আগামী 7 তারিখে আপনাদেরকে সবাইকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কারণ আপনারা যদি জয়যুক্ত না করেন তাহলে আপনাদের ন্যায্য অধিকার কখনো আপনারা আদায় করে নিতে পারবেন না, আদায় করে নিতে পারবেন না। ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়ের আমার, আমি আপনাদের আবারও বলতেছি, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমাকে পাশে থাকার সুযোগটা দেন। আমি আপনাদের গরিব মেহনতি অসহায় মানুষের কাজ করতে চাই। আপনাদের দেখেন আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যদি কাজ করতে হয় তাহলে 4 থেকে 5,000 টাকা করে লাগে। মানুষের টাকাটাকে চুষে খাচ্ছে। আমি কথা দিচ্ছি, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই বিনা টাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা হবে। কথা দিয়ে গেলাম আপনাদেরকে, আপনাদের ভোটে যদি নির্বাচিত হই লটারির মাধ্যমে হবে। কেউ কোনো টাকা খেতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নটাকে আঁকড়ে ধরে রেখেছেন, যেভাবে গরিব অসহায় মানুষগুলোকে অনুদান দিচ্ছেন, সেই অনুদানগুলোকে কলুষিত করে ধ্বংস করে দিয়েছে। মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ধ্বংস করে করেছে। কেন আপনারা ভোট দিবেন না? আমি যদি আপনাদের সেবা করতে পারি, 24 ঘন্টা যদি আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি, তাহলে কেন আপনারা ভোট দিবেন না? এই কারণে আপনাদেরকে বলি, এই আলী আসলাম জুয়েল আপনাদের সেবা করবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমি আলী আসলাম জুয়েল বলতেছি, আপনাদের ভোটগুলো দয়া করে অনুরোধ করতেছি, এবারকার মতন 5টি বছরের জন্য আপনারা শুধু এই ভোটটা দিবেন। আপনাদের এই এলাকায় এখনো 50 কিলোমিটার রাস্তা অসমাপ্ত রয়েছে। আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের এই এলাকায় এই 50 কিলো রাস্তা আমি এক টাইমে করে দেব, কথা দিচ্ছি। এক বছরের মাথায় করে দেব। ভাই আমার, আপনাদের এই হরিপুর উপজেলাটাকে একটা আলোকিত শহর হিসাবে উপহার দিব, আপনাদেরকে উপহার দিব। আলোকিত শহর, যে রাস্তা দিয়ে হাঁটবেন সেই রাস্তায় আপনারা একটা স্ট্রিট লাইটের মাধ্যমে আলো পাবেন। আলো, সেই আলোকিতর মধ্যে আপনারা চলাফেরা করতে পারবেন। ভাই আমার, সবাই একটু হাত তোলেন। সবাই ভোট দিবেন তো? কথা দিলেন তো ভাইরা? কথা দিলেন তো? উপরে আল্লাহ, নিচে মাটি, এইটা তাই আপনারা কথা দিচ্ছেন। আপনারা সবাই ভোট দিবেন তো? সবাই 10টি করে ভোট করে দিবেন তো? ভাই ভোটগুলো দিবেন তো? কথা দিবেন? ইনশাল্লাহ। ভাই আমার, সবাই ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার